দেউচা পাচামি কয়লা খনির কাজ কেমন চলছে তা দেখতে বীরভূমে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, চলতি মাসেই মোহাম্মদবাজারে আসতে পারেন মুখ্যমন্ত্রী। তার আগে রাজ্য সরকারের উচ্চপদস্থ আধিকারিকরা দেউচা পাচামি এলাকায় ঘুরে দেখলেন। এসেছিলেন পিডিসিএল এর চেয়ারম্যান পিবি সেলিম, জেলাশাসক বিধান রায় সহ পুলিশ প্রশাসনের অন্যান্য আধিকারিকরা। এদিন আধিকারিকরা চাঁদা মৌজার যেখানে পাথর উত্তোলনের কাজ হচ্ছে তা খতিয়ে দেখেন, ঘুরে দেখেন কয়লা স্তরে পৌঁছানোর আগে মাটি তোলার কাজ কেমন চলছে। পাশাপাশি যে জঙ্গলকে অন্য জায়গায় নিয়ে গিয়ে প্রতিস্থাপন করা হয়েছে সেটাও খতিয়ে দেখেন আধিকারিকরা। আপনারা দেখতে পাচ্ছেন, খুব ভালো লাগছে। যেভাবে আমরা আশা করেছিলাম সেইভাবে এগোচ্ছে এলাকার মানুষের সহযোগিতায়। জেলা প্রশাসন, জেলা পুলিশ প্রশাসনের যৌথ উদ্যোগে, পিডিসিএল এর অফিসারদের উদ্যোগে খুব সুন্দরভাবে চলছে। আমরা যে গতিতে চাইছিলাম সেভাবে চলছে। মুখ্যমন্ত্রী তো সবসময় আসতে চাই, অবশ্যই আসবে, আমরা আশা করছি চলে আসবেন। এটা মাননীয় মুখ্যমন্ত্রী যদি স্বপ্নের পদ্ধতি। এবার যেহেতু এটা সেই পেয়েছে, আমরা আশা করছি ম্যাডাম চলে আসবে। দেখো, দেউচা পাচামি এমনি একটা কয়লা খনি না, আমাদের রাজ্যে বা দেশে কয়েকশো কয়লা খনি আছে। এটা রাজ্যের মধ্যে একটা বৃহত্তর কয়লা খনি। তো আমরা চাই যে এটাকে একটা দৃষ্টান্ত মতো, মানে এটা আইকন মতো তৈরি করতে, শুধু কয়লা খনি না, তার এলাকাতে। তো আমরা যখন ফার্স্ট ফেজটা চালু করলো, সেখানে দেখলাম 999 গাছ ছিল। গাছের মধ্যে বেশিরভাগ অর্জুন গাছ এবং মহুয়া গাছ। মহুয়া গাছ আমরা জানি আমাদের আদিবাসী ভাই বোনের ক্ষেত্রে এটা দেবতা মানে এবং পূজা করে। তো এই গাছগুলো আমরা কাটতে চাইনি বা নষ্ট করতে চাইনি, ট্রান্সলোকেট কোনো, কিন্তু ট্রান্সলোকেট করা, ছোট গাছগুলো তো ট্রান্সলোকেট করা যায়, কিন্তু এটা তো বড় গাছগুলো, 30-40 বছর পুরানো গাছগুলো। এই 40 বছর পুরানো গাছ ট্রান্সলোকেট করে এটা সার্ভাইভাল করানোটা খুব চ্যালেঞ্জিং। এটা অনেক সায়েন্টিফিক পদ্ধতি নিয়ে আইআইটি খড়গপুরের সাহায্য নিয়ে আমরা করেছি আজকে। এবং আজকে এটা দেখলে খুব ভালো লাগে, প্রত্যেকটি গাছ 999 মধ্যে প্রত্যেকটি গাছ ধরেছে এবং একটা গাছও নষ্ট হয়নি। আজকে আমাদের সিএমডি স্যার পিডিসিএল এসেছেন, উনি এটা দেখছেন। আমরা আশা করছি যে উনি আসবেন এখানে। ওনার দেউচা পাচামি স্বপ্নটা এটা বাস্তবের প্রকল্প, এবং এলাকার মানুষ তার ডাকে সাড়া দিয়ে তারা নিজেরাই এই কয়লা খনি করছেন। হ্যাঁ, সুতরাং সেটা দেখতে অবশ্যই উনি আসবেন। আমাদের প্রস্তুত, আজকে তো আমরা সরজমিনে তদন্ত আমরা সরজমিনে দেখতে এলাম, খতিয়ে দেখতে এলাম। আমাদের সিএমডি স্যার এলেন, আমাদের পিডিসিএল এর সবাই ছিল, আমাদের প্রশাসনের সবাই এখানে আছে। আমরা তো সবাই একটা টিম হিসেবে এখানে পারফর্ম করছি সবাই মিলে, এবং এই টিমের মধ্যে এলাকার মানুষই সব থেকে আমাদেরকে লিড দিচ্ছে। ঠিক আছে, সেই হিসেবে আমরা এখানে কাজ করছি। আমরা আশা করছি যে উনি এখানে আসবেন এবং ওনার স্বপ্নর যে বাস্তব রূপায়ণ সেটা উনি দেখবেন। মনে করা হচ্ছে হয়তো মুখ্যমন্ত্রী এই মাসের শেষের দিকে মোহাম্মদবাজারে আসবেন, সেই সঙ্গে খনি এলাকাতেও এসে হাজির হবেন। তাহলে এই প্রথম খনি এলাকায় পা পড়বে মুখ্যমন্ত্রীর। এবার প্রকল্পের কাজে কেমন গতি আসে, এখন সেটাই দেখার। দ্য সহজ পাঠ, সহজ কথা, সঠিক তথ্য।